সবার আগে ওই কুৎসিত ঘৃণ্য পাপী রোমহর্ষণকে আমি যজ্ঞবেদী থেকে টেনে নিচে নামাবো। এই যজ্ঞ আমি কিছুতেই শুরু হতে দেব না। হ্যাঁ শ্রীকৃষ্ণ, কিছুক্ষণের জন্য তো অপেক্ষা করাই যেতে পারে। যখন এই পাত্র জলমগ্ন হয়ে যাবে তখনই লগ্ন সমাপ্ত হয়ে যাবে। বাবা, যদি আমি তোর মাকে ভালোবেসে না থাকতাম তাহলে এতক্ষণে তোকে এখানেই মাটিতে পুঁতে দিতাম। ওঠ! এবার তো তুমি প্রসন্ন হয়েছো গৌরী। হ্যাঁ মহাদেব, অত্যন্ত প্রসন্ন হয়েছে। দেখুন না শ্রীকৃষ্ণ কিভাবে দাদাকে মন্দিরে পাঠিয়ে দিলেন আর ওনার সামনে রোমহর্ষণের সত্যিটাও প্রকাশ করে দিলেন। এবার তো এমন মনে হচ্ছে যে কিছুতেই এই যোগ্য হবে না। হ্যাঁ মহাদেব, যে কোনো মুহূর্তে দাদা পৌঁছলেন বলে, আর তারপরে রোমহর্ষণ আর জীবিত থাকবে না। সেই জন্য যোগ্য হবার কোনো সম্ভাবনাই নেই। গৌরী, এটাই তো হলো আমার আরাধ্যের লীলা। যতক্ষণ না উনি কোনো লীলাতে নিজের মনোবাঞ্ছিত ফল লাভ করছেন ততক্ষণই উনি ঘটনাক্রমে নিরন্তর পরিবর্তন করতে থাকেন, যতক্ষণ না উনি নিজের মনোবাঞ্ছিত ফল লাভ করেন। আর মনোবাঞ্ছিত ফলে আরও একটি বিশেষত্ব থাকে, তার স্বাদ পূর্ণরূপে তখনই পাওয়া যায় যখন তা পূর্ণ পরিপক্ক হয়। সেই রকমই শ্রীকৃষ্ণের লীলার আনন্দ পূর্ণরূপে তখনই পাওয়া যায় যখন তা সমাপ্ত হয়। ঠিক বলেছেন আপনি। এবার এই খেলা সমাপ্ত হতে চলেছে। যে কোনো মুহূর্তে বলরাম ওখানে পৌঁছে যাবেন। দাদার এতক্ষণ সময় কেন লাগছে? গুরু রোমহর্ষণ, যদি বেশি সময় অতিবাহিত হয়ে থাকে তাহলে আপনি যজ্ঞ শুরু করে দিন। কৃষ্ণের নামে সংকল্প করা হয়েছে, তাই সঠিক সময় শুরু করা এবং পূর্ণ হওয়া অত্যন্ত আবশ্যক। কিন্তু কৃষ্ণ, এই সংকল্প কি পূর্ণ হবে? রাধা দেবী, এখনো কিছুক্ষণ সময় বাকি আছে, নিশ্চিন্ত থাকুন। আমি শেষ করে দেব এই মূর্খ রোমহর্ষণকে। বলরাম পৌঁছে গেলে ওর মস্তক ছিন্ন করে আহুতি দিয়ে দেবে এই যজ্ঞের আগুনে। আসন্ন মহা সংকটের বিষয়ে কোনো ধারণাই ওর নেই। গুরু রোমহর্ষণ, আমার মনে হয় আপনি আপনার যজ্ঞ শুরু করে দিন। লগ্ন পেরিয়ে যাচ্ছে। গুরুদেব, আপনি তো এত যজ্ঞ করেছেন, এত অভিজ্ঞতা, এত জ্ঞান আছে আপনার, শেষ মুহূর্তেও তো যজ্ঞ শুরু করা সম্ভব? বলুন। নিঃসন্দেহে রাধা দেবী। কৃষ্ণ নিজে থেকে বারবার বলছে, আর এই মূর্খ নিজের যোগ্য কলা দেখাতে ব্যস্ত হয়ে রয়েছে। আমাকে এই মুহূর্তে ওর সাথে কথা বলতে হবে, ধ্যানের মাধ্যমে। কি লাভ হবে? ওই স্বল্প বুদ্ধি বলরাম যজ্ঞস্থলে পৌঁছে গেলে ওই মূর্খকে শেষ করে দেবে। যজ্ঞ শুরু হোক বা না হোক তাতে বলরামের কিচ্ছু যায় আসে না। কিন্তু কৃষ্ণের তো যায় আসে। তার মানে অর্থাৎ যদি যজ্ঞ শুরু হয়ে যায় তাহলে কৃষ্ণ বলরামকে বাধা দেবে। শুধু যে করেই হোক এই যজ্ঞ শুরু হওয়া অত্যন্ত আবশ্যক। এবার আপনি যজ্ঞ শুরু করেই দিন। কৃষ্ণ, গুরুদেব সিদ্ধান্ত নেবেন কখন যজ্ঞ শুরু করতে হবে। তুমি কেন বারবার বাধা দিচ্ছ? তুমি যদি চাও যে কৃষ্ণের সংকল্পের এই যজ্ঞ সম্পন্ন হোক, ফলপ্রসূ হোক, তাহলে এবার এটা শুরু করে দাও। বাবা, আমায় ক্ষমা করে দিন। রুদ্রোহী, যদি নিজের এই অপবিত্র মুখ দিয়ে আমাকে বাবা বলার চেষ্টাও করেছিস তাহলে তোর জিহ্বা ছিঁড়ে তোর গলায় ফাঁস লাগিয়ে দেবো আমি। কিন্তু কৃষ্ণ, আমাদের দাদা এই যজ্ঞ করার জন্য কত পরিশ্রম করেছেন। যদি উনি না থাকেন তাহলে কি যজ্ঞ পূর্ণ হবে? এবার আমি কিভাবে বোঝাই তোমায় রাধা? দাদা এখানে চলে আসলে
এই যজ্ঞ কিছুতেই পূর্ণ হবে না। আমার ওপর আস্থা রাখো রাধা, যা আমি বলছি সেটাই করো। এত গুরুত্বপূর্ণ যজ্ঞ আমরা আর দেরি করতে পারি না। নিকন, যজ্ঞ কি শুরু হয়ে গেছে ভিতরে? না দাদা, এই যজ্ঞ শুরু হোক আর না হোক, আমি পৌঁছানোর পরে প্রথমেই রোমহর্ষণকে অগ্নিতে আহুতি দিয়ে দেব। আহ! ঠিক বলেছ কৃষ্ণ, যজ্ঞ শুরু করা উচিত। গুরু রোমহর্ষণ, আপনি প্রথম আহুতি দিয়ে এই যজ্ঞ শুরু করে দিন। কিন্তু শ্রীকৃষ্ণ, আরও কিছুক্ষণ এখনো বাকি আছে। আর আমার মতো অভিজ্ঞ গুরু অন্তিম ক্ষণ কখন তা জানে। আর এই পাত্র জলমগ্ন হতেও এখনো কিছুটা সময় লাগবে। যজ্ঞ শুরু করে দিন। যজ্ঞ এখন শুরু না হলে আর কখনোই হবে না। দাদা, এবার যজ্ঞ শুরু হয়ে গেছে। সবাই সরে যাও এক্ষুনি। দাদা, এটা আপনি কি করছেন? কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি আসেননি, তাই আমাদের শুরু করতে হলো। রাধা, আমি এই কারণে রাগ করছি না যে এই যজ্ঞ আমাকে ছাড়া শুরু হয়েছে, বরং আমার ক্রোধ এই কারণে, কারণ এই যজ্ঞ সঞ্চালনকারী ব্যক্তি, এই পাখণ্ড রোমহর্ষণ হলো এক বহুরূপী। এ হলো কানাইয়ের, তারকার আর আমাদের সকলের শত্রু। ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ, আমার খুব প্রিয় শব্দ। কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। এক, যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান, ক্ষমা প্রার্থনা না করেন, ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান, তাহলে তাতে আপনারই ক্ষতি হবে। কিভাবে? ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়, আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে। দুই, কেউ যদি অপরাধ করেন, আপনার থেকে ক্ষমা না চান, তাহলে তাকে ক্ষমা করবেন না। ক্ষমা হলো অত্যন্ত অমূল্য, আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয়। তিন, যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন, অপরাধ করেন, আর আপনার থেকে ক্ষমা চান, তাহলে তাকে ক্ষমা করে দিন। তাতে আপনার অন্তরের করুণাবোধ জাগ্রত হবে, প্রেম জাগ্রত হবে, আর তা আপনার জন্য শুভ হবে। চার, যদি আপনি নিজে কোনো অপরাধ করেন, তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন। তাতে আপনারই লাভ হবে। কিভাবে? সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক, আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে, আর এই মন আরও নির্মল হয়ে উঠবে। এই ক্ষমা অত্যন্ত অমূল্য, ভেবেচিন্তে একে ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।